মঙ্গলকোটে তৃণমূলের কার্যালয়ে তালা দেন তৃণমূলের বুথ কর্মী। দীর্ঘদিন ওই জায়গায় টাকা না পাওয়ায় তালা। কাটোয়ার মঙ্গলকোটের ধারসোনা এলাকার এই ঘটনা। মঙ্গলকোটে তৃণমূলের কার্যালয়ে এবার তালা দেওয়ার অভিযোগ উঠছে। যেমনটা অভিযোগ, দীর্ঘদিন ওই জায়গার টাকা দেওয়া হয়নি এবং যে কারণে তালা ঝুলিয়ে দেওয়া হয়। মঙ্গলকোটে তৃণমূলের কার্যালয়ে তালা দেন তৃণমূলের বুথ কর্মী। দীর্ঘদিন ওই জায়গার টাকা না পাওয়ায় তালা। কাটোয়ার মঙ্গলকোটের ধারসোনা এলাকায় এই ঘটনাটি ঘটে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি জানা যাচ্ছে, কি কারণে এই তালা দেওয়ার অভিযোগ? হ্যাঁ, যেহেতু প্রথমে বলে রাখি, মঙ্গলকোটের ধারসোনা গ্রামটি মঙ্গলকোটের একটি জায়গায় অবস্থিত। সেই ধারসোনা গ্রামে আজকে সকালবেলায় দেখা গেল যে তৃণমূলের যে কার্যালয় আছে, পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসে তালা মেরে দেয়। ওই যে পার্টি অফিসে যে জায়গাটি তৈরি হয়েছে সেই জায়গার মালিক, যেটা জানা যাচ্ছে ওই জায়গার যে মালিক সে দীর্ঘদিন টাকা না পাওয়ার পরে এই পার্টি অফিসে তালা মেরে দেয়। এর ফলে কিন্তু এই ঘটনার যে চারিদিকে সারা ফেলতি কিন্তু এলাকার যে বিধায়ক আছে অপূর্ব চৌধুরী, যিনি ঘটনাস্থলে আসেন মঙ্গলকোট থানার পুলিশ, গ্রামে একটা উত্তেজনা সৃষ্টি হয়। এরপরে ওই যে যার জায়গা তাকে অনেক করে বোঝানোর পর সে তালাটাই খুলে দেন। কিন্তু বিষয়টি যেটা বিজেপি অভিযোগ করছে যে এটা কোনো তালা মারামারি বিষয় না, এটা গোষ্ঠী কোন্দলের বিষয়। এলাকার যে কর্মী রয়েছেন, ওখানকার অঞ্চল সভাপতি কিরোগ্রামের ভার্সেস যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছে ধারসোনা গ্রামের বাড়ি, এদের দুজনের মধ্যে একটা সংঘর্ষ, একটা বাতানাবাদ অনেকদিন ধরেই চলছে। সেটা আজকেই পার্টি অফিসে তালা মারার ফলে সেটা প্রকাশ্যে এলো। এটা এরকমই তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে বিজেপি অভিযোগ করছে। ধন্যবাদ জানাবো চন্দন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। মঙ্গলকোটে তৃণমূলের কার্যালয়ে তালা দেন তৃণমূলের বুথ কর্মী। দীর্ঘদিন ধরে ওই জায়গার টাকা না পাওয়ায় তালা দেওয়া হয়, এমনটাই জানা যাচ্ছে। কাটোয়ার মঙ্গলকোটের ধারসোনা এলাকার ঘটনা এবং এই ঘটনায় এবং বিজেপির তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা।